বাংলাদেশ ভারত অভিন্ন নদী ও পানি বন্টন সমস্যার সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি করে বৈঠকের পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তার বাসভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে এলে এই পরামর্শ দেন তিনি। প্রণয় ভার্মার দাবি, ত্রিপুরার ডুম্বুরু বাঁধ ভারত ইচ্ছে করে খুলে দেয়নি, বরং পানির অতিরিক্ত চাপে খুলে গেছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন সাদিজা সুইটি। ফেনী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে হঠাৎ করে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করা হলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নিজেদের নির্দোষ দাবি করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের ত্রিপুরাতেও অন্তত 50 লাখ মানুষ চলতি বন্যায় বাড়ি ছাড়া হয়েছেন বলে জানান তিনি। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। বাংলাদেশকে না জানিয়ে বাঁধ খুলে দেয়া শুধু নয়, বিভিন্ন ইস্যুতে ভারতের প্রতি ক্ষোভ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট চলছে। এতে উদ্বিগ্ন ভারতীয় হাইকমিশন। ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি, বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক। বন্যায় দুই দেশই ভুগছে, সমস্যা সমাধানে তাই দুই দেশকেই বসতে হবে বলে মনে করেন ডক্টর ইউনূস। ঠিক যেমন সীমান্ত সমস্যা সমাধানে ফ্ল্যাগ মিটিং হয়। তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কিনা, যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্ল্যাগ মিটিং, যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এই যে ওয়াটার, তো উই শেয়ার দ্য সেম ওয়াটার। তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশে 10 জেলায় অন্তত 36 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 10টা জেলায়, তো এই 36 লক্ষ লোকের কাছে ত্রাণ পৌঁছানো একটা খুবই, আমি বলবো যে এটা আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা হয় যমুনায়। সভা শেষে উপদেষ্টারা জানান, তাদের সভাতেও প্রাধান্য পায় বন্যা প্রসঙ্গ। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।